ভাবের দেশে বাড়ি আমারে বানাই বাড়িতে চলবে তো ভাবের দেশে থাকো কোনা গো ভাবের দেশে ভাবের দেশে থাকো কোনা গো ভাবের দেশে আমারে বানাই আমারে হয়ে ঘুরিয়া পাড়ার লোকে বলে তুমি হয়ে ঘুরিয়া পাড়ার লোকে বলে কথা যদি নাহি শুনব তোমার সাথে কথা যদি নাহি শুনব তোমার সাথে যেতে যেতে তুমি যতই দূরে যাও আমায় তোমার সঙ্গে তুমি যেতে যেতে তুমি যতই দূরে যাও আমায় কথা যদি নাহি রাখবো তোমার সাথে কথা যদি নাহি রাখবো তোমার সাথে ভাবে দেশে থাকো তোমরা ভাবে দেশে ভাবে দেশে থাকো তোমরা ভাবে দেশে ধন্যবাদ ভাইকে। আসলে এত সুন্দর একটি গান ডেলিভারি দেওয়া তাহলে কিন্তু হলো না, এটা হলো শিল্পীদের তো উৎসাহিত করতে হবে। এই গানটি গাওয়ার জন্য আমাদের আশিক ভাই যিনি এখানে উপস্থাপনা করতেছেন, আজকে তার একটি সঙ্গীতান
সঙ্গীতাঙ্গন নামে একটি প্রতিষ্ঠান আছে, যেটি হচ্ছে যেখানে বাচ্চাদের গান শেখানো হয়। সেই সঙ্গীতাঙ্গনে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, এবং আশরাফুল ভাইকে একটু সামনে আসার জন্য বলতেছি। সেই প্রতিষ্ঠা বার্ষিকী এবং ওই প্রতিষ্ঠানের শিল্পী ভাইকে আশরাফুল ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার। এবং আপনারা সবাই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর এত সুন্দর যিনি উপস্থাপনা করছেন আজ 10 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা ভাই পরিচালনা করছেন আশরাফুল ভাই, তিনি সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক এবং নাটোর জেএন কলেজ এবং উচ্চ বিদ্যালয়ের লেকচারার। তো ভাইয়ের জন্য সবাই একটা করতালি, এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। ধন্যবাদ আশরাফুল ভাইকে। আমি হাবিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হাবিব ভাই, আপনি তানভীর ভাইকে নিয়ে দ্রুত আসেন। আচ্ছা হাবিব ভাই আস্তে আস্তে, আমরা এবার হারুন ভাইয়ের গান শুনবো। আসছেন কে হারুন। আমি হাবিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত মঞ্চে আসুন। হ্যালো হ্যালো, ধন্যবাদ আশরাফ ভাইকে আমাকে ভালো একটা সুযোগ দেওয়ার জন্য। আমি একটি প্রেম বিচ্ছেদ গান করছি, আশা করি আপনার ভালো লাগবে। সরি, সামনে থেকে একটি রিকোয়েস্ট এসেছে। আমি একটি লালন সাজিয়ে গান করছি ভদ্রনী মার্জনী। মঞ্চে কে আসছে? তানভীর ভাই আসছেন। তানভীর ছাত্রকানা ছাত্রকানা আরাকানা মনাবা এসব দেখি কানার হাত বাঁধা এসব দেখি কানার হাত বাঁধা পৃথিবীর ছাত্রকানা
এসব ঠিকানা ভালোবাসা এসব ঠিকানা ভালোবাসা Eso
ঠিকানার মতো এসবে ঠিকানার মতো এসব দেখি ভালো লাগলো। আমরা এই আজকে সহ এই 9 দিন ব্যাপী যে গান করলাম বেশিরভাগই আমার সঙ্গীতাঙ্গনের সদস্য সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের সঙ্গীতাঙ্গন যেন ভালোভাবে এই সুস্থ ধারার সংস্কৃতিকে লালন করতে পারে। আমরা এখন গানটির গান পরিবেশনা দেখবো, এর আগে আমাদের সেট আপগুলো দিয়ে নিতে হবে। আমাদের আরেকটি মাইক্রোফোন লাগবে। আমরা জি বাংলা ইন্ডিয়ান চ্যানেল দেখি, সেই জি বাংলায় একটা জনপ্রিয় কমেডিয়ান শো দেখি যাকে আমরা মিরাক্কেল বলি। সেই মিরাক্কেলে কিন্তু আমাদের এই তানভীর সরকার মানে চ্যাম্পিয়ন হয়েছে এবং সে আমাদের উত্তরবঙ্গের কি একজন গর্বিত সন্তান। আমাদের নাটোরের একজন যে আবু হেনা রনি, উনিও ওখানে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমরা তানভীর সরকারের জন্য দোয়া করবো, উনি যেন ওনার ভবিষ্যৎ ক্যারিয়ারে আরো ভালো ভালো অনেক পুরস্কার অর্জন করতে পারে। আমরা শুরু করছি। কত জ্বালা ওরে মন পাগেলা আরে দিলে কত জ্বালা ওরে মন পাগেলা আরে জ্বালায় জ্বালায় আবার ওহলা জ্বালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম অবলা আমি মায়ের কোলেতে ছিলাম অবলা পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম অবলা মায়ের ধুলা বালি ছেড়ে দিয়া কান্দিয়া কোলে লইয়া ধুলা বালি ছেড়ে দিয়া কান্দিয়া কোলে লইয়া মুখেতে চুমা দিয়া ফাঁসি তো ভাঙা এই যে অপারেটর মাইক অপারেটর কে আছে ভাই?
এটা একটু ঢুকাই দাও এটা তো লা লা লা। কি মজা হইতেছে নাকি? এত ভালোবাসা আমি কখনো ভাবতে পারি নাই। যে আজকে এখন ভাবছি যে গতবারে মনে হয় আমার কেউ টিম টাম মারতে পারে নাই, আজকে মনে হয় প্ল্যান করে নিয়ে আইছে, আজকে মনে হয় মারবে নাকি, এরকম কিছু নাকি? ভালোবাসা লাভ ইউ নটর। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাডামকে, সম্মানিত এই যে মহোদয়কে, এবং ধন্যবাদ জানাচ্ছি হাবিব ভাইকে, আবদার ভাইকে, সেই সহ মাসুদ ভাই এবং শিল্প মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ যারা আছেন। ম্যাডাম তো সামনে বসা, এবং আরো যারা বেসিকের কর্মকর্তা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনাদেরকে বেশি ধন্যবাদ জানাই যে আপনারা ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসার জন্য আমাকে আবার আসতে হলো দ্বিতীয়বার। জোরে একটা করো তালি। আজকে অনেক মা বোন আছে, মা বোনেরা ভালো আছেন আপনারা? খেলা হবে মেলায় মেলায়, দোকানে দোকানে আমার যোগ কথা শোনা যাচ্ছে? যোগ শোনাবো দুই একটা, বোঝা যাবে? সবাই তো ব্রিলিয়ান্ট নাকি? দেখি এবার বোঝে কিনা একটা যোগ শোনাই। দুইটা ভাবি মেলায় দোকানে ঘোরাঘুরি করছে, দুইজন ভাবি। ভাবিরা বলবে মানে একজন আরেকজনের প্রতি একটু হিংসুটে বেশি হয়। এক ভাবি বলছে, জানিস 5 বছর হলো আমার বিয়ে শাদী হলো, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার বরের কোনো সমস্যা আছে। এই কথা বলতেই পাশের ভাবিটা আবার বলছে, না হতেই পারে না, বললেই হলো, আমি মানি না। জোরে তালি ভাবিদের জন্য। আমার মিরাক্কেলের একটা এপিসোডও শোনানো হয় নাই, আজকে অনেকগুলো রিকোয়েস্ট আছে মিরাক্কেলের এপিসোড শোনাবো। তার মধ্যে আমার 64 জেলার এপিসোডটা আপনারা মনে হয় সবাই শুনেছেন নাকি? 64 জেলার একটা ওয়াজ আছে আমার, এটা আমি পরে শোনাবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এখানে যেহেতু স্ট্রিপ একটু সিএটি ক্যাট, ক্যাট মানে কি গতবারে শোনায় নাই, একসাথে বলতে হবে। ক্যাট মানে দেখেন বিড়াল ঝগড়া করছে, ঝগড়া শেষ হলে তালি হবে, ঠিক আছে? এটা শুধুমাত্র আপনাদের জন্য আমি দিচ্ছি। একটা বিড়াল এখন বলছে, তো ওই পাশ থেকে আরেকটা বিড়াল বলছে, তুই নাটোর সদরের বিড়াল, আমি হলাম বনপাড়ার বিড়াল। এবার শুরু হয়ে গেল দুই বিড়ালের ঝগড়া। লা লা লা, ভালো মজা হইতেছে রে। আরেকটা জিনিস আমি সেদিন শোনাই নাই, আমি সেদিন শোনাইছিলাম সিরিয়াই 800, তারপরে ট্রেনের আওয়াজ, তারপরে শ্যালো মেশিনের আওয়াজ শোনাইছিলাম। কারা কারা শুনছিল দেখি হাতগুলা? হায় হায়, লাভ ইউ। আজকে ওরা আর আমি এক। আজকে শোনাবো টেম্পুর আওয়াজ, সেদিন মনে ছিল না। বেবি ট্যাক্সি চেনা আছে তো? টেম্পুর সিট ক্যাপাসিটি 6টা, লোক উঠাইছে 8টা, তার মধ্যে ইয়া মোটা মোটা 2টা ভাবি। বলছেন টেম্পুর ইঞ্জিনের উপর দিয়ে কি হবে? এবার এই রাস্তা দিয়ে টেম্পো যাচ্ছে, ইঞ্জিন বন্ধ হলে তালি হবে, ঠিক আছে? তার আগে না, ইঞ্জিন বন্ধ হলে তালি হবে। ইঞ্জিন ঠিক আছে? এবার টান দিলাম তাহলে, হ্যাঁ? শীতকালের পরে তো বর্ষাকাল আসবে নাকি? সময় তখন বর্ষাকাল, হরিণ খামসায় বাঘের গাল, তাই না? সময় যখন বর্ষাকাল, ভাই খামসায় বাঘের গাল। হ্যাঁ, তো বর্ষাকালে আমরা এরকম, যেমন এখন কনসার্ট করছি, তো ব্যাংক তো আমরা সবাই চিনি নাকি? ব্যাংক, ব্যাংক কি বলে? আমি জানি অনেকেই বলবে ক্যাট ক্যাট, কে বলবো ফট ফট, এরকম। আমি ব্যাংকের তর্জমাটা শোনাচ্ছি। এরকম ব্যাংকের মধ্যে শিল্প বাণিজ্য মেলা হচ্ছে।
তো বাণিজ্য মেলায় আমার মতো ব্যাংকের মধ্যে শিল্পী আছে, শিল্পীকে স্টেজে নিয়ে আসা হয়েছে। স্টেজে আসার সাথে সাথেই ওই শিল্পীর প্রচন্ড আকারে সিগারেটের নেশা হয়েছে, ঠিক আছে, এত বেশি সিগারেটের নেশা শুরু। এবার দেখেন মানে ব্যাংকের আওয়াজ আমরা যেটা শুনি সেটা বাস্তবে কি হয়। এবার শিল্পী মাইক্রোফোন নিয়ে সঙ্গে সঙ্গে শুরু করছে, সিগারেট 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 সিগারেট। তো পাশে এরকম ব্যাংকের হাবিব ভাই আছে, এখন হাবিব ভাই এখন বলছে, ব্যাংকের হাবিব ভাই, কি সিগারেট কি সিগারেট কি সিগারেট কি সিগারেট কি সিগারেট কি সিগারেট কি সিগারেট। তো কম দামি একটা ব্র্যান্ড, শিল্পী এখন বলছে K2 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 K2। তো সামনে বিসিকের অফিসার বসে আছে, অফিসারের পকেটে তো টাকা, অফিসার এখন বলছে কয় প্যাক কয় প্যাক কয় প্যাক কয় প্যাক কয় প্যাক কয় প্যাক। তো পেছন থেকে আবার কিবোর্ডিস্ট বলছে এক প্যাক এক প্যাক এক প্যাক। তো টোটালি বিষয়টা কি আমি আগে শেষ করি, তারপরে তালি হবে। হ্যাঁ, সিগারেট 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 কি সিগারেট কি সিগারেট কি সিগারেট কি সিগারেট কেটো 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 ওয়াই ব্যাক 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 এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ। মজা লাগতেছে? এখানে অনেক চাপাচাপি করে বসে, আমাদের দেখতে ভালো লাগে যখন চাপাচাপি মাথাগুলো দেখি, কিন্তু যারা ওইখানে থাকে ওইখানে কিছু সমস্যা হয়, মাঝে মধ্যে সাইডে ডানে বামে থেকে ফুস ফাঁস কিন্তু বের হয়ে যায় আনফরচুনেট। এরকম দেখবেন, মানে বাস্তব ঘটনা বলি, সিনিয়রের সাথে কথা বলতে বলতে অনেক সময় হয় না, কথা বলতে বলতে মানে হয়ে গেছে, আমি চাই নাই কিন্তু হয়ে গেছে, এরকম হয় না? তো এরকম গল্প করছে, তো গল্প করতে করতে একজনের হঠাৎ বের হয়ে গেছে। এবার লজ্জায় পরিবেশটা কন্ট্রোল করার জন্য মিশাই মুখ দিয়ে শব্দ করতেছে। পাশ থেকে একজন বলছে, ভাই মুখ দিয়া যতই চেষ্টা করেন ফ্লেভারটা কিন্তু আগের মতো হচ্ছে না। একটু সাবধানে থাকবেন, কেউ ফ্লেভার দিয়ে না, হ্যাঁ, তাতে করে আবার সমস্যা হয়। আর পকেট কিন্তু সাবধান, সবার পকেট সাবধান, ডানে বামে কিন্তু খালাতো ভাই থাকতেই পারে, বলা যায় না, ঠিক আছে? এই আমার একটা মিরাক্কেলের এপিসোড ছিল, ওরে চোর ধরে চোর ধরে চোর চইলা যাই, ওরে উত্তম মাধ্যমের কয়টা চোর সাথে যাই, চোর ধরে চোর ধরে চোর চইলা যাই, ওই উত্তম মাধ্যমের কয়টা চোর সাথে যাই। মাইরেন না ভাই মাইরেন না ভাই, আমি নয় তো চোর, চুরি কেন করস রে তুই লজ্জা নাই কি তোর? মাইরেন না ভাই মাইরেন না ভাই, আমি নয় তো চোর, চুরি কেন করস রে তুই লজ্জা নাই কি তোর? এবার চোরে ধরার পরে বলছে, এই বল দিয়ে কাম কেন করছস? এবার চোর কয়, ওরে দাদাই করতো চুরি এখন আব্বাই করে ভাই, ওই বংশ কত চোর আমি আমার তো দোষ নাই, দাদাই করতো চুরি এখন আব্বাই করে ভাই, বংশ কত চোর আমি আমার তো দোষ নাই, মুরগি চুরি করছি রে ভাই আগে কিছুদিন, ওই আব্বাই করছে গরু চুরি করবি প্রতিদিন, তাই আজকে চুরি করতে গিয়ে হইয়া গেছে ভোর, হইয়া গেছে ভোর। সুরের নামে গান গাইলে দেখি পোলাপনের তেজটা আরো বেশি বাইরে গেছে, বুঝলাম না। এবার সাউদের নামে বললে কি লাঠি দিয়ে মারামারি শুরু করে নাকি, এটাই হচ্ছে কথা। এনিওয়ে সবাই আমরা দুর্নীতি আর চুরির বিপক্ষে, জোরে একটা করতালি সবাই। এখানে যারা আছেন পেছনে তারা কিন্তু অনেক অভিজ্ঞ, যারা পাশে বসার তারাও অনেক অভিজ্ঞ। আমি কিন্তু মূলত কোনো গানের শিল্পী না, সবার কাছে ক্ষমা চেয়ে নেব। আমার ডানে বামে আমি অনেক ভালো ভালো শিল্পী দেখতে পাচ্ছি, আর পেছনে যারা আছেন ওই যে রাবাব বাজাচ্ছে, কিবোর্ড আছে আর অক্টোপ্যাড আছে, আর সাথে আমি একটু খবরটা নিলাম, দেখা যাক হয় কিনা। হ্যাঁ, আমি খুব একটা পারি না, তবে চেষ্টা করি।
আমার দয়াল বাবা কেবলা কাবায় নার কারিগর দয়াল বাবা কেবলা কাবায় নার কারিগর আয়না বসায়া দেহর কলমের ভিতর মারি আয়না বসায়া দেহর কলমের ভিতর দয়াল বাবা কেবলা কাবায় নার কারিগর দয়াল বাবা কেবলা কাবায় নার কারিগর আয়না বসায়া দেহর কলমের ভিতর মারি আয়না বসায়া দেহর কলমের ভিতর আমার বাবা আল হাসানি যার কাছে মারফতের ধনী আমার বাবা আল হাসানি যার কাছে মারফতের ধনী কলব হইয়া যায় নুরানি চাইলে এক নজর কলব হইয়া যায় নুরানি চাইলে এক নজর আয়না বসাইয়া দেহর কলমের ভিতর মারে আয়না বসাইয়া দেহর কলমের ভিতর বাবা তোমার নাম ভরসা অকুলে দিয়েছি শাখা বাবা তোমার নাম ভরসা অকুলে দিয়েছি শাখা যতগুলো মানতে জগনে যতগুলো মানতে জগনে চরণে করছি আয়না বসায়া দেহর কলমের ভিতর আয়না বসায়া দেহর কলমের ভিতর দয়াল বাবা কেবলা কাবায় নার কারিগর দয়াল বাবা কেবলা কাবায় নার কারিগর আয়না বসায়া দেহর কলমের ভিতর আয়না বসায়া দেহর কলমের ভিতর প্রেম করে কে প্রেম করে কে হাত দেখানো যাবে হ্যাঁ দেখাস না ভাই দেখাস না দেখেও না এবার আমি একটা স্ক্রিপ্ট শোনাই আমি ইফটিজিং নামে আজকে একটা স্ক্রিপ্ট শোনাবো এটা শুধুমাত্র এই কি অবস্থা সবার ভালো তো যে ছেলেপেলেদের ভিতরে এখন প্রেম উসকুস উসকুস করতেছে তাদের জন্য আবার যারা প্রেম করছে ছাকা খাইছে মানে সবার জন্য ঠিক আছে বাংলা সিনেমার অনেক পপুলার কিছু গান আছে এই গানগুলো নিয়ে একটা প্যারোডি করা আমার আমি এই স্ক্রিপ্টটা সব জায়গায় আসলে করি না করতে পারি না ওইরকম টাইমও হয় না বাট আজকে এখানে শোনাবো সবাই যদি আপনারা একসাথে আমার সাথে সঙ্গ দেন একসাথে যদি আনন্দ করি হবে তো একটা ছেলে খুব ইফটিজিং করে ইফটিজার তবে ধরে নাকানি চুবানি দেওয়া হয়েছে বাচ্চা দেওয়া হয়েছে তার আগের যে কাহিনীটা এই কাহিনীটা এখন একটু শুনে তারপরে স্ক্রিপ্টে যাই তো ওই ছেলেটা বাজারে আসছে বাজারে এসে এখন গান ধরছে একটা বসন্ত ছুঁয়েছে আমাকে ঘুমন্ত মন আজ জেগেছে এখনই প্রয়োজন পিঙ্কিকে আমার ফাটা এই বুকেতে এবার এই গান শুনে পিঙ্কির বাপ আস্তে 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 করে ওই ছেলেটার কাছে আসছে আইসা কয় এই ছেলে
বাবা তোমার তো আমি এই এলাকায় আগে কখনো দেখিনি, তা তোমার নাম কি? এবার ওই ছেলে বলছে ও রিন্টু 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 আমার নাম, ও রিন্টু 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 আমার নাম, সবাইকে জানাই আমার সালাম, সবাইকে জানাই আমার। এই ঠিক আছে, বুঝলাম তোমার নাম নিন্টু, তা তুমি থাকো কোথায়? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? এবার বলছে এক চালা টিনের ঘর আমার নাই আপন ঘর, এক চালা টিনের ঘর আমার নাই আপন ঘর, আমি এক যাযাবর তবুও বানাইছি ঘর, তবুও জালাবরের বাচ্চা যাযাবর কোন রকম ঘর বানাইছে আর আইসি এলাকায় ঘুরঘুর করতে। আচ্ছা, তা বিষয়টা হচ্ছে বাবা এই এলাকায় কেন ঘুর ঘুর করতেছে, তোমার সমস্যাটা কি? আমার বাড়ির আশেপাশে কেন ঘুর ঘুর করো? এইবার বলছে একদিন পিঙ্কিরে না দেখিলে বড় কষ্ট হয়, একদিন পিঙ্কিরে না দেখিলে বড় কষ্ট হয়, সেই দিনটায় যেন আমার ভাইজান নষ্ট হয়, বড় কষ্ট হয়, একদিন পিঙ্কিরে না দেখিলে বড়। আসতে পিঙ্কিরে না দেখলে কষ্ট হয়, তা বুঝলাম। তাই তার মানে তোমার ওই পিঙ্কির সাথে ইটিস পিটিস। আচ্ছা বাবা, এই যে পিঙ্কির লাগে যে তুমি ইটিস পিটিস করো, তো তুমি পিঙ্কিরে বিয়া কইরা খাওয়াবা কি, চালাবা কেমনে? হ্যাঁ, তুমি করো কি, চাকরি না ব্যবসা? এবার বলছে চাকরি নাই রে, ব্যবসা নাই রে, টাকা নাই রে, পয়সা নাই রে, চাকরি নাই রে, ব্যবসা নাই রে, টাকা নাই রে, পয়সা নাই রে, এই তো জীবন ধারা, বহর করতে আছি আমরা রাস্তার টোকাই যারা, বহর করতে আছি আমরা রাস্তার টোকাই। বেটা, তার মানে তুমি রাস্তার টোকায় আর আমার মাইয়ার লগে তুমি ডিসপিটিস করো। এই, তাহলে তুই আমার মাইয়ারে বিয়া করিয়া চালাবি কি, চালাবি কেমনে, খাওয়াবি কি? এবার দেখেন আজকালকার পোলাপানের ধান্দাটা দেখেন কি কয়, আমার আছে পিঙ্কির বাহক, তার কি আছে কোনো অভাব? চিন্তা করতে পারছেন কত বড় কথা? আমার আছে পিঙ্কির বাহক, তার কি আছে কোনো অভাব? পিঙ্কির বাপের অনেক টাকা আছে ব্যাংকে, আমার চাকরি করার কি দরকার, আমার চাকরি করার কি দরকার, মনরে মনরে চলছে এখন মাঘ মাস, পিঙ্কির বাপের হাঁপানি গাছ, চলছে এখন মাঘ মাস, পিঙ্কির বাপের হাঁপানি গাছ, এই সুযোগে পিঙ্কির বাপরে পাঠাই দিন পুরস্কার, আমার হইল পাঠাই অবস্থা, আমার হইল পাঠাই অবস্থা। এই হালার পুহালা, তুই কস কি পিঙ্কির বাপরে গুরুস্থানে পাঠাই দিবে? তুই কি পিঙ্কির বাপরে নিজের চোখে দেখেছিস? এবার বলে তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, তার গল্প শুনে একটু একটু করে ভয় পেয়েছি। এই তুই কি আমাকে চিনিস? এবার পিঙ্কির বাপ বলছে এই তুই কি আমাকে চিনিস? ভালো করে দেখতো আমার চেনা যায় কিনা। খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, আমাকে খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে। আমি হলাম যে ওই পিঙ্কির বাপ। এবার একবারে ভদ্রতার সাথে কয় সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, আপায় আপনার স্মরণে আমার হৃদয় কাঁপতে আসে, আপনার স্মরণে সালাম সালাম হাজার সালাম। এই যে সালাম দিয়ে কেমন পায়ের দিকে
গেছে আর অমনি এই গলার মুঠিটা পিঙ্কির পাত খপাত করে ধইরা এবার পিঙ্কির ভাইরে ডাকতেছে, ও শামসু, শামসু রে, আজ ধরছি হালারে। এবার শামসু মুড়া একটা কুদাল, কুদালের আটল ছিলেন আপনারা, কুদালের যে ড্যাট আমাদের এলাকায় বলে আটল, এই কুদালের একটা ড্যাট নিয়ে এবার শামসুর ভাই আসতেছে। ওই শামসু এখন চলে কোথায় কোথায় চলে শামসু আমার কোথায়, আমার কোথায় কোথায় শামসু এখন চলে কোথায় কোথায় চলে শামসু আমার কোথায়, আমার কোথায় 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 শামসু। এবার কোপায় কোপা সবাই ফাঁস করি ফেলা গেছে। এবারে এক ঠ্যাং খোয়া হাসপাতালে আসছে। এবার ওই ইফতিজার ওই দুষ্টু ছেলে গান গায়, আমার ঠ্যাঙে ভাইয়া দিছে রে, ওই আমার হাড় ভাইয়া দিছে রে, মরার পিঙ্কির লাগিয়া, মরার পিঙ্কির লাগিয়া। এবার সাংবাদিকরা আসে ওই ছেলেকে ধরে বলছে যে এই যে তুমি যে এত মার খাইলা, এত ঘটনা, এই ঘটনা থেকে গোটা দেশের সমস্ত তরুণ সমাজের জন্য বলে দাও শিক্ষা কি পাইছো। এবার সবাই মনোযোগ দিয়ে শুনবে। ওই ছেলে এবার বলছে, কিছু কিছু মানুষের জীবনে টিচিং করাটাই ভুল, প্রতিটি মানুষের জীবনে লুচামি করাটাই ভুল, পিছে পিছে ছুটিয়া দিতে হলো ভুলের মাসুল, প্রতিটি মানুষের জীবনে, প্রতিটি মানুষের জীবনে উশৃঙ্খল হওয়াটাই ভুল। কি মজা লাগলে জোরে একটা তালি হবে? আচ্ছা ঠিক আছে, এবার আসি গানে। এবার আমাকে এক চাচা বলছে একটু আপনার গান শোনার জন্য আসে, যে আমি এটাই সবচেয়ে বড় জোকস আমার কাছে মনে হয়। আমি হলাম কমেডিয়ান, আমি করি স্ট্যান্ড আপ কমেডি, মিরাক্কেল থেকে আসছি। এখন আমাকে দেখা ভাই বলে আপনার গান শোনার জন্য আসছি, এর থেকে বড় জোকস আর কি হতে পারে ভাই? আমি কি গান শিল্পী? আমি তো করি কমেডি, আমি করি জোকস, ঠিক আছে। তবে গান গান আমি গাই, মাঝে মধ্যে গাই, গাই না তা না, শুধুমাত্র পোলাপান গুল্লার জন্য গাই। আমি যখন দেখি গান গাই আর পোলাপান গুল্লা নাচতেছে আমার হেবি ভালো লাগে, এটাই ভালো লাগা। আর মা বোনদের জন্য আরেকবার ওই ডায়লগটা দিয়ে যায় যারা আজকে নতুন দেখেছেন। ওরে কাবির নামা মাথায় সিঁদুর গলায় থাকলে মঙ্গল সূত্রের সেন, মোর কাছে আসবেন, তাতে সমানে সমান তোমরা ভাতার পাবেন। কাবির নামা মাথায় সিঁদুর গলায় থাকলে মঙ্গল সূত্রের সেন, মোর কাছে আসবেন, তাতে সমানে সমান তোমরা ভাতার পাবেন। ভাতার ভাতার বুবু চ্যাংড়া ভাতার, ভাতার ভাতার শাশি চ্যাংড়া ভাতার, আমার কাছে পাবেন না বুড়া ভাতার, আমার কাছে পাবেন শুধু আমার কাছে পাবেন শুধু মানে ভাত আর লাগবে কি আমি সেটা বলছি। ভাত যদি আরো লাগে তাহলে ভাত আর লাগলে ভাত তুলে দিবে আর কি, পেছনে রান্না বান্না হচ্ছে, ঠিক আছে। এখানে যারা চ্যাংড়া ভাতার গুলো আছে তারা সবাই জোরে একটা করে দিলে হবে, তারা সবাই হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। এবার একটা গান গাইবো, গানটা সবাই আমরা এনজয় করতে করতে গাই, ঠিক আছে। কই গেল আমার জাদুর বাক্সটা? আয় এই গানটা গ্রাম বাংলার আমাদের গ্রামীণ জনপদে ভাই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের একটা আত্মার গান। প্যারালাইজড হয়ে পড়ে আছে, তারপরে এই গানটা বাজতে উঠু এরকম করে, এই টাইপসের একটা গান। তো গানটা হবে তো?
আরে এই দেহেতে মদন রাজা করে যে কাচারি করা তাই করে লইয়া তাই হুজুরি এই দেহেতে মদন রাজা করে যে কাচারি করা তাই করে লইয়া তাই হুজুরি মদন্ত দুষ্ট ভারী তারে দাও তসলিদারি মদন্ত দুষ্ট ভারী তারে দাও তসলিদারি পরশে মুন্সিগিরি গোপনে গোপনে প্রেমের রসিকা হব কেমনে হে আমি প্রেমের রসিকা হব কেমনে কেমনে করি মনে কাম ছাড়ে না করি মনে কাম ছাড়ে না করি মনে কাম ছাড়ে না কাম ছাড়ে না কাম ছাড়ে না কাম ছাড়ে না করি মনে কাম ছাড়ে না মদনে মদনে রসিকা হব কেমনে আমি রসিকা হব কেমনে কেমনে এ বাবা চোর দিয়ে চোর ধরা ধরির একই আজব কারখানা আমি তা জিজ্ঞাসা না তুমি বলো না না চোর দিয়ে চোর ধরা ধরি একই আজব কারখানা আমি তা জিজ্ঞাসা না তুমি বলো না না চোরেরা চুরি করে সাথে সব পালাই করে চোরেরা চুরি করে সাথে সব পালাই করে নিয়ে যাই শূন্য ঘরে কোন খানে রসিকা হব কেমনে আমি রসিকা হব কেমনে কেমনে ভাইয়া নাচো লালন সাইজি বিদায় করে আমি কি গান ভালো গাইতে পারছি জয় গুরু শিরাজ সায়ের মায় স্বামী মারিলে নালিশ দিব কোথায় লালন সাইজি বিদায় করে শিরাজ সায়ের মায় স্বামী মারিলে নালিশ দিব কোথায় তুমি মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি তুমি মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি কেমনে হব সখী চরণে চরণে রসিকা হব কেমনে আমি রসিকা হব কেমনে করি মনে কাম ছাড়ে না করি মনে কাম ছাড়ে না করি মনে কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে সাধু প্রেম রসিকা হব কেমনে তোমার প্রেম
আরেকটা লালন সাইজিনি গান আরেকটা। যাই হোক, আমার ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। যেখানে ভক্ত আছে এটা তো অনেক ভালো লাগার ব্যাপার। যাক যাক, ভালো লাগছে। মা বোনেরা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হলে নিজের ভাবি, ও ভাবি আসেন শুই। না ভাবি শুই, ভাবি খালা আসেন শুই। আচ্ছা, খালাও আসুন। এই যে আপু আসেন শুই। আরে জয়রা জয়রা শুই, শীতের সময় একটু ধৈরা ধৈরা শুই। আসেন। কেউই তো আসে না রে ভাই, মনে মাইন্ড খারাপ, মানে মন খারাপ করছে। এটা ও আসলে মন খারাপ করে না, ও খুব কম দাম, এই খেতা সেলাই করে মজা পাবেন। সোনামুখী শুই, হ্যাঁ হ্যাঁ আছে, আমার কাছে আছে। ঠিক আছে, যাক, আপুরা অনেক কষ্ট করে এখানে আছে, ভালো লাগছে। আমার কিন্তু এখন হালকা হালকা গরম লাগতেছে, আপনাদেরও কি তাই? হ্যাঁ, সাবাস। তাহলে সাজের আরেকটা গান হোক। একটু এদিকে জানতে হবে যাতে আমাদের, হ্যাঁ, মা বোনরা আছে, মা বোনদের উপরে যেন। হ্যাঁ, একটা মেলায় একটা মহিলা খুব দৌড়ে আসছিল, দৌড়ে এসে আমার সাথে ধাক্কা লাগছিল। এত জোরে ধাক্কা লাগছে, মেমরি ধাক্কা লেগে বলছে সরি 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 ভাইয়া সরি, আমরা বন্ধু বান্ধব মিলে কি করছিলাম, আমাকে দৌড়ানি দিয়েছে, এই জন্য আপনার সাথে এসে ধাক্কা লেগে গেছে ভাই, সরি। আমি বললাম সরি বললেই হয়ে গেল সবকিছু? তো ভাই বললাম তো ভাই আমি দেখতে পাইনি। আপনি দেখতে না পাননি মানে আপনি এসে ধাক্কা লাগলেন আর সরি বললেন হয়ে গেল? তো ভাই আসলে আমি বুঝতে পারিনি ভাই, প্লিজ সরি। আরে সরি বলার কিছু নাই, ভালো লাগছিল, আরেকবার ধাক্কা লেগে চলে যান। তো যাই হোক, ধাক্কাধাক্কি করার কোনো কারণ নাই। নেক্সট সং। আরে বেঁধেছে এমন শূন্যের উপর, আমার শূন্যের উপর পয়দা ধন্য ধন্য বেঁধেছে এমন এখন, বেঁধেছে এমন এখন শূন্যের উপর, আমারই শূন্যের উপর পয়দা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন এখন, বেঁধেছে এমন এখন শূন্যের উপর, আমারই শূন্যের উপর পয়দা করে ধন্য ধন্য মাত্র একটি খুঁটি, খুঁটির গড়াই নাই গো মাটি, সাথে মাত্র একটি খুঁটি, খুঁটির গড়াই নাই গো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝরি তুফানে ধন্য ধন্য ভগবী তারে। আমরা কিন্তু অনুষ্ঠান বন্ধ করে দেব, আপনারা পরিবেশ নষ্ট করতেছেন, আপনারা থাকে যান। মা বোনেরা বসে আছে, মা বোনের উপরে যেন কেউ না এসে করি। হ্যাঁ, আমরা সবাই সাধু, জয় সাধু। আমরা পুলিশ সদস্যদের অনুরোধ করছি, পুলিশের ভাইরা যারা আছেন একটু সহযোগিতা করবেন। উপরে নিচে সারি সারি
মোলাধার কুঠুরি নয়টা তার উপরে ছিলে কোঠা মোলাধার কুঠুরি নয়টা তার উপরে ছিলে কোঠা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একা আমি আবারও বলছি, আমি কিন্তু অনুষ্ঠান বন্ধ করে দেব অথবা পুলিশ সদস্যদের এখানে রাখবো। আপনারা আনন্দ মাটি করবেন না। আমরা এই যে কর্তৃপক্ষ আমাদের বারবার বলছে আপনারা মেয়েদের কাছ থেকে দূরে সরে দাঁড়ান। আমরা তো আনন্দ করবো, কিন্তু বিশৃঙ্খলা তো সৃষ্টি করা যাবে না। আচ্ছা, এবার আমি 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 একটু পরিবেশটাকে অন্যরকম করে নিই। আমরা তো শিল্পী মানুষ, বিষয়টা হচ্ছে আমাদের সব অভিজ্ঞতা থাকতে হবে। যেমন ভাবে গরম করা ঠিক তেমন ভাবে ঠান্ডা করারও ওষুধ মেডিসিন আমাদের জানা আছে। ঠান্ডা বলতে আপনি একদম ঠান্ডা হয়ে যাবেন না, মানে ভালো লাগবে আর কি, শীতল। সবাই আমি 1 2 3 বলবো, একটা তালি হবে কিন্তু একসাথে দিতে হবে, ঠিক আছে? জাস্ট একটা 1 2 3 একটা, কিন্তু একসাথে। এই যে সামনে অনেকেই সবাই হাত বের করবেন, একবারের জন্য হাত বের করবেন, একটা, হ্যাঁ একসাথে হবে 1 2 3 একটা 1 2 3 1 2 3 একটু একসাথে 1 2 3 1 2 3 থ্যাংক ইউ। আমি একটা ওয়াজ শোনাবো এবার আপনাদেরকে। আমি তো বহু কিছু বললাম, একটু ওয়াজ মাহফিল করি নাকি? আমার মিরাক্কেলের সবচেয়ে বিখ্যাত সেই এপিসোড 64 জেলার যে ওয়াজ একটা ছিল, আমি এটা এখন আপনাদেরকে শোনাবো। হ্যাঁ হ্যাঁ হবে হবে বাবিয়া। মৌলা তুমি আসো, আমার ওজন বেশি না, উঠাই নিয়ে যাও। আচ্ছা, আমি আমার 64 জেলার এপিসোডটা এখন শোনাই, তারপরে আবার গান বাজনায় যাই। গান হবে? আচ্ছা, দর্শক যেটা চায় আমি সেটাই শোনাবো। কি হবে বলেন? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে একা পথে যাক আর দোকা পথে যাক, যতগুলো গানের রিকোয়েস্ট আছে, মানে এখন কেমনি গাইবো আমরা ভাই, আমরা পারবো তো? সবুজ ভাইকে দেখতে পাচ্ছি, ভাই বসেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটা পরীক্ষা নিই তার আগে, গানের আগে আমি একটা এপিসোড শোনাবো। আমি কয়টা জায়গার নাম বলছি, আমি কয়টা এলাকার নাম বলছি, যিনি বলতে পারবেন সবশেষে তাকে পুরস্কৃত করবো এই মঞ্চে আমার তরফ থেকে। একটু মনোযোগ দিয়ে সবাইকে শুনতে হবে, ঠিক আছে? সবাই রেডি? সবাই রেডি? ওকে, 1 2 3 হুররে বলে চিৎকার করে তাহলে হবে। আমি 1 2 3। ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা, এই দুইজন চট্টগ্রামের বাদামতলি থেকে 2 টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায়। এরা দুইজন সিলেটের বিয়ানি বাজার গিয়ে চিন্তা করে দুইজনকে বিয়া করবে। এই বিয়া উপলক্ষে মৌলভী বাজারের মৌলভী, মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবের দাওয়াত করছে। এদিকে ফরিদপুরের ফরিদের কিছুই নাই, তবে ফেনীর ছাগল নাই, আর 2টা ছাগল ছাড়া। এরপরে আর চলাফেরা ছিল চাপাই নবাবগঞ্জের নবাবের মতো। টাঙ্গাইল থেকে একখান তাঁতের শাড়ি কিনা, রংপুর থেকে রঙাইনা, আর আলতাদিঘি থেকে আলতাইনা দিনারে বিয়া করে ফেলাইছে। এদিকে দিনার বাপ সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক, কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসার সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম। এই মিয়া চিন্তা করছিল তার মাইয়াটার জাকজমক করে বিয়া দিবে, যেমন মাগুরা থেকে মাগুর মাছ, সাতক্ষীরা থেকে 7 মণ দুধ, কুড়িগ্রাম থেকে 20টা খাসি, আর গাইবান্ধা থেকে 1 ডজন গাই আইনা, বরিশালের বরিনারু বানাইয়া, লালমনির হাট থেকে লাল রঙের শাড়ি কিনা, যশোর বেনাপোল থেকে বেনারসি আইনা, খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লাগে তার মাইয়ার বিয়া দিবে। কিন্তু ফরিদপুরের ফরিদ
চুয়াডাঙ্গার চুয়া কথা কইয়া পটুয়া খালির ভাষায় পটাইয়া পটাইয়া দিনারে বিয়া কইরা ফলাইছে। মনের দুঃখে সিরাজ মিয়া রওনা দিছে অজানা উদ্দেশ্যে। পাবনায় গিয়া পড়ছে ভাবনায়, নোয়াখালী আইসা চিন্তা করে খালি খালি কাইন্দা লাভ নাই, যাই ভোলাই গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা। ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ঝালু গাড়িতে আইসা বেটার মনের ঝালটা আরো বেশি বাইরে গেছে, বলো নাউজুবিল্লাহ। এই খবর তো আর ঢাকা শহরে ঢাকার এলো না, খবরের কাগজ পত্র পত্রিকায় ছাপা হয়ে গেল। এই ঘটনা চলে গেল গাজীপুরের গাজী সাহেব, না গাজীপুরের গাজী সাহেব না, এই ঘটনা চলে গেল আগে এই কারোর কাছে গেল, কার কাছে গেল, হ্যাঁ এই ঘটনা চলে গেল মমিন সিংহের মমিনের কাছে। মমিন সিংহের মমিন করছে কি জামালপুরের জামালের কাছে খবর দিয়া দিছে। জামালপুরের জামাল এত খারাপ লোক, মনে হয় জন্মের সময় তার মুখে মধুপুরের মধু পড়ে নাই। এই বেটা করছে কি বিচার দিয়া দিছে গাজীপুরের গাজী সাহেবের কাছে। গাজীপুরের গাজী সাহেব বললেন আমি আপাতত ব্যস্ত আছি, তোমরা মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যাও। মির্জাপুরের মির্জা সাহেব বললেন আমার নাতি নরসিংদীর নরাধম শেরপুর থেকে 1 সের চিনি চুরি করিয়া বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধ ভাবে দাঁড়ায় রয়েছে। আপনারা আপাতত হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে যান। হাজীগঞ্জের হাজী সাহেব বললেন ফরিদপুরের ফরিদার দিনাজপুরের দিনারে বিয়ারা করছে, এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীর ডাইকা পাঠাও, এর খাগড়াছড়ি পাঠিয়ে দাও। সেখান থেকে কমসে কম 5 থেকে 6টা ছড়িয়ে না ফরিদ নামের পোলাটারে সিলেটের শায়েস্তাগঞ্জ নিয়ে ভালো কইরা শায়েস্তা কইরা নিয়ে আসা। এমন সময় এই ফরিদ করলো কি তার বাল্য বন্ধু কিশোরগঞ্জের কিশোরের কথা মতো বরগুনায় একটা গুনা তার ফ্যাক্টরিতে চাকরিতে ঢুকছে। বর্তমানে তার চালচলন দেখলে মনে হয় রাজশাহীর রাজা যাইতে আছে। নীলফামারী থেকে নীল রঙের একটা সুতি পাঞ্জাবি কিনা সৈয়দপুরে সৈয়দ আলীর মোড়ে আছে চা খাইতে। সেইখানে গিয়ে দেখা হয় জয়পুরহাটের জয় নামের বন্ধুর সাথে। জয় বলে বন্ধু চলো আমার বান্ধবী রানীনগরের রানীর বাড়িতে যাই। রানীনগরে যাওয়ার জন্য ট্রেনে উঠছে টিকিট ছাড়া, যার কারণে জয়পুরহাটের আক্কেলপুরে এসে আক্কেল সালামি দেয়া ঘাড় ধাক্কা খাইয়ে নামে গেল শান্তাহারের শান্তার বাড়িতে। শান্তাহারের শান্তা বলে আমার বাড়িতে আসছে আমার বান্ধবী নাটোরের বনলতা সেন, এর সাথে কইরা নিয়ে তোমরা চলে যাও নওগাঁর নিয়ামতপুরে, সেখান থেকে আল্লাহর নিয়ামত দেখে আসো। নিয়ামতপুরের দরবেশ বাবা বললেন এই মুহূর্তে দৌড় দাও জয়পুরহাটের কালাই থানা থেকে কমসে কম 5 থেকে 6 কেজি কালাই কিনা খেতলাল থানার লাল খেত পাড়ি দিয়ে তা ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। আর এই কালাই কেনার জন্য দরকার হলো একটা ধামা, আর এই ধামা কেনার জন্য ফরিদপুরের ফরিদার সমান নওগাঁ ধামই হাটে। আমি জিজ্ঞেস করলাম দোস্ত কি খবর, এবার ফরিদ বিষণ্ণ মুখে উত্তর দেয় বিয়া শাদী সবই হয় খোদার হাতে নিয়া। আর এই ঘটনা শুনলাম আমি তানভীর সরকার পাবনার ঈশ্বর দিদিয়া জোরে কোন মারহাবা। এই এপিসোডটা যদি কারো ভালো লেগে থাকে, আমি জানি মানে একদম ফ্যানের মধ্যে ছিল, ভালো লাগলে সবাই মন খুলে জোরে একটা করতালি হবে 64টা জেলার জন্য। আচ্ছা উত্তর বলেন। 1243টা জেলার নাম কথা ভাই, আপনি কি আসলে ভাত খায় আসছিলেন? তাই আমার কথাটা কবেন একটু। ধন্যবাদ ভাইয়ের জন্য জুড়ে একটা বড় তালি। এই মুর্শিদ আছে দেশে দেশে কত রঙের নানা বেছে, ধরতে পারলে পাপিরে তুই বেহেশতেরই নজরানা। পাগল ছাড়া পাগল ছাড়া দুনিয়া, পাগল ছাড়া দুনিয়া চলে না। হাজার নামে পাগল হইয়া আমি আজমির গিয়া রে। হাজার নামে পাগল হইয়া আমি আজমির গিয়া রে। পাগল ছাড়া
মুর্শিদ আছে দেশে দেশে কত রঙে নানা বেশে মুর্শিদ আছে দেশে দেশে কত রঙে নানা বেশে তারে ধরতে পারলে পাবি রে তুই ধরতে পারলে পাবি রে তুই বেহেশতেরি খাজনা পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া দুনিয়া চলে না যার নামে পাগল হইয়া ঘুরিয়া মিরিয়া চিমিরি গিয়া রে মজা লাগে এটা তোমাদের জন্য যাবে তারে ধরতে পারলে পাবি রে তুই ধরতে বেহেশতেরি খাজনা পাগল ছাড়া পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া পাগল ছাড়া পাগল ছাড়া দুনিয়া চলে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ জোরে একটা করতালি ভাতিজার জন্য ভালোবাসার অনেক রূপ লাভ ইউ ভালোবাসার অনেক রূপ হয় জয় গুরু থ্যাংক ইউ ভাইয়া আর হবে গান হবে আচ্ছা 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 নাটক লালন আচ্ছা তাহলে আজকে শুধু গানই করবো আজকে ইতিহাস করবো মাঝে মধ্যে একটু হালকা সুরসুরি হবে আর কি ঠিক আছে এরকম তবলা আছে পাশে আর পাশে আছে হারমোনিয়াম মনোযোগ দিয়ে দেবে তো তবলায় মাঝে মধ্যে পাউডার মারে অবস্থা তো তবলায় পাউডার মারতেছে তখন হারমোনিয়াম বলতেছে ওস্তাদ পাউডার মারতেছেন কেন ভাই টাইট হয় তো তাহলে আমাকে না দিয়ে তো লাগবে রাত্রে আর একটা জিনিস হয় কি সাউন্ড না বেশি হয় তাহলে থাক লাগবে না পাশের রুমে বাচ্চা কাচ্চা ঘুমায় মানে সে যদি বাজাতে চায় তাহলে বাচ্চা কাচ্চা ঘুম ভেঙে যেতে পারে এই জন্য আর কি অন্য কিছু মনে করা যাবে না ঠিক আছে আর বিশেষ করে বাহ মাঝে মাঝে একটু টার্গেট লাইক মারবি আমার দিকে একবারে চোখ করা বললাম ভালো লাগে এসব ভালো লাগে হ্যাঁ ঠিক আছে আমি এবার লালন গানই গাবো আমার পছন্দের একটা গান শোনাই তাহলে আমার পছন্দের একটা উড়া দুড়া গান শোনাই আরেকটা গান আপনারা আমাদের এই গান দেখেছিলেন কিনা নাটোরেরই সন্তান আপনাদের বাউল রাজু মণ্ডল ওর বাড়ি কিন্তু নাটোরে হ্যাঁ আমার বন্ধু আমরা 5 জন মিলে একটা গান করছিলাম টাকা ধার নিলে কেউ আর চেনে না
একেবারে নিলে দেওয়ার ঠিক থাকে না, টাকা ধার নিলে কেউ আর চেনে না, আর চেনে না, একেবারে নিলে দেওয়ার ঠিক থাকে না। ফোন দিলে ফোন ধরে না, মেসেজ দিলে দেখে না, খুঁজিয়া পাওয়া যায় না আজব নমুনা। এবার টাকা চাইতে আইলে ধার দেব না, আমি এবার টাকা চাইতে আইলে ধার দেব না। আমাদের ভাইরাল একটা গান এক কলি শোনাই দিলাম আর কি, গানটা শুনেছিলেন আপনারা? আর এই বছর ঈদের পর আর কি ঈদ উল ফিতরে রিলিজ হবে আমার প্রথম একক গান দমনগর, গানটার নাম দমনগর, পাগল সুজনের লেখা। গানটা এরকম দমনগরে সাধুর ঘর বাড়ি, দমনগরে সাধুর ঘর বাড়ি, রসের নাগরী দমনগরে সাধুর ঘর বাড়ি, দমনগরে সাধুর ঘর বাড়ি, দমনগরে সাধুর ঘর বাড়ি, দমনগরে সাধুর ঘর বাড়ি, রসের নাগরী দমনগরে সাধুর ঘর বাড়ি, দমনগরে সাধুর ঘর বাড়ি। থ্যাংক ইউ। গানটা ঈদ উল ফিতরে রিলিজ হবে আপনাদের জন্য, আশা করি গানটা চলবে তো, চলবে এই গানটা? লাভ ইউ, ঠিক আছে, চলবে, ঠিক আছে। আচ্ছা এবার আমি গানে যাই, শুধু এক এক করে মজা করবি, আবার মাঝে মধ্যে কিছু গান গাইবো যেগুলো নাচানাচি করা মানে শুনতে হবে, এরকম কিছু গান আছে তাই না? যেমন আমার বন্ধু পাগল হাসানের একটা গান, ফার্স্টে না গাইলেই নয়। আরে আন্ধা, আরে আন্ধাই পুরীর মানুষ, আমি আন্ধার ঘরের বাসিন্দা। দোয়া করবেন আমার জন্য, ও আমি এক পাপিষ্ঠ বান্দা। এই গানটা হবে, আরেকটা গান হবে বাড়ি সিদ্দিকি, বাড়ি সিদ্দিকি আপনারা যে কোক স্টুডিওতে ভাইরাল হয়েছে মাগো মা ঝিগোঝি, কিন্তু আমি এটা বাড়ি সিদ্দিকির স্টাইলে গাইবো, ঠিক আছে? মাগো মা ঝিগোঝি ওটা স্কুলে পড়ে নি। ওরে ভাঙ্গা নৌকায় উঠল জল, নদী করে কলকল, কলকলা কল পারি না তার সঙ্গে, নদীর নাম কামিনী সাগর, বাঁকে বাঁকে উঠে কত সাধুর ভরা নৌকা আর হয় তার সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইরে আহেলা ভগবান জিগোজি গোলাপি রঙে, ভাঙ্গা নৌকা বাইরে আহেলা ভাঙ্গা নৌকা বাইরে আহেলা ভগবান জিগোজি গোলাপি রঙে, ভাঙ্গা নৌকা বাইরে ভাঙ্গা নৌকা বাইরে শামা। শিশু ছিলাম ভালো, না ছিল সংসারের জ্বালা, হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে, কত ভালো ছিল সেই দিনটা। ছিলাম শিশু ছিলাম ভালো, না ছিল সংসারের জ্বালা, হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে, এই যে হয়ে আসলো জুয়ানি, সঙ্গে আইলো নয়া বাড়ি,
সঙ্গে ভাঙ্গানো কামাইতে ভাঙ্গানো কামাইতে মাঝে মাঝ খুশি খুশি করলাম কি রঙে ভাঙ্গানো কামাইতে ভাঙ্গানো কামাইতে খেলা হবে আরো খেলা হবে আমি গান গাইব মিঠা ফকরু আনন্দ করবে খেলা হবে এই যারা অশিক্ষিত বিদ্যুৎ ধর্মাস গরিব ফকিরকে এখনো করতালি দেয় নাই ওকে প্রেম ধর্মের পক্ষ থেকে জোরে একটা করতালি লাভ ইজ পাওয়ার ওকে আচ্ছা আরেকটা কথা আমার মনে নেই ডক্টর আমি এই যে সামনে আমাদের বেসিকের একজন কর্মকর্তা আমি তাকে একটু থেকে নেবো প্লিজ বস আমি একটা এটা আপনারা সবাই শুনবেন ডক্টর জাকির নাইককে সবাই জানেন ডক্টর জাকির নাইক ধর্মী মঞ্চে ডক্টর জাকির নাইক আছে ঠিক এই জায়গায় আপনাকে একটা সুযোগ দেওয়া হলো ডক্টর জাকির নাইককে আপনি একটা প্রশ্ন করবেন আপনি কি প্রশ্ন করতেন সেটাই আপনি প্রশ্নটা করতে পারেন আমি সরাসরি ডক্টর জাকির নাইককে এখানে হাজির করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ডক্টর জাকির নাইক আমাদের বেসিকের কর্মকর্তা শ্রদ্ধা বড় ভাই জোরে একটা কর্মতালি হ্যাঁ আসলে প্রশ্নটা করাটাই একটা চ্যালেঞ্জ তাই না এত বড় মাপের একজন মানুষকে আমরা প্রশ্ন করতে চাই এটা একটা কঠিন বিষয় তারপরে আমি ওভারঅল একটা প্রশ্ন করতে পারি যেমন তিনি ধর্মতত্ত্ব নিয়ে কথা বলতে পারেন যেহেতু তিনি ধর্মতত্ত্ব নিয়ে কথা বলেন তাই না তাহলে এত বড় মানুষকে প্রশ্ন করাটাই একটা চ্যালেঞ্জ আমি একটা প্রশ্ন করতে পারি যে মানুষের ধর্ম কি হওয়া উচিত অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন মানুষ জন্মগ্রহণ করে মানুষ হয়ে কিন্তু পৃথিবীর শুরু থেকে একটি ধর্ম আমরা বিশ্বাস করি আমরা ঈমান এনেছি আমরা ইসলাম ধর্মের অনুসারী এবং সর্বজনীন সামগ্রিকভাবে ধর্ম যদি আমরা একত্রিত করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং ইসলাম সবকিছু মিলিয়ে মানুষের ধর্ম একটি দিকে ইঙ্গিত করে সেটি হচ্ছে মানবতা ধর্ম ও মানবতা এই দুটি একই সাথে আরেকটি মিল না থাকলে দুটি সম্পূর্ণ পৃথক যে ব্যক্তি যে ধর্মে থাকুন না কেন মানুষ হিসাবে আপনার ওই ধর্মের মধ্যে মানবতাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে এবং ধর্মকে তার সাথে একসাথে লালন করবেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাই আপনার জন্য জোর একটা করতে তাইরি মাদাম চিল্লায় মার্কেট ফোন যাইব কথা কয় নাকি শৈলের মধ্যে একটা ভাবাইয়া পড়ছে না আচ্ছা একটু পরে স্টেজ ভেঙে দেবো যেহেতু বলেছে স্টেজটা ভেঙে দিতে হবে তো শরীরের মধ্যে একটা ভাবাইয়া পড়ছে না আপনাদেরকে একটু ঢেলে দেব একটু ঢেলে দেই হ্যাঁ ও মুর্শিদ होली बहारा से हमारे कियान थे तूने पास जो पैसे तोर नहीं गादे मुर्शिद तोर नहीं गादे हमार नजर तोर मोने सादिया जैता बीता माटी घर बाजार तोर लाई বুঝছি জিকিরের খুব তাল আছে এটা বোঝাই যাচ্ছে ভালো লাগছে ওকে পরের গান হবে ছুটি দেওয়া যায় না আমাকে অনেকক্ষণই তো থাকলাম আচ্ছা আমার মেলার
এপিসোডে বর্ণমালা নিয়ে একটা ছন্দ ছিল, আমি বর্ণমালা ছন্দটা সুন্দর শোনাই দিচ্ছি। অনেকগুলো মনে থাকছে না, আপনারা একটু মনে রাখবেন। হ্যাঁ, মেলা মিরাক্কেলের আমার মেলার এপিসোডে এই ছন্দটা ছিল। ও তে কমলা বিবির ঘরে খতে খাইলেন সুন্দরী আইলো গতে গায়ের সাথে লেগে ঘতে ঘষা ঘষি করে বলে ইয়া ইয়া, বলে ইয়া। চোখে চোখাচোখি হলো, ছাতে ছাপা ছাপি হলো, যাতে জরা দেরি করে যাতে ঝড় উঠেছে মনে বলে ইয়া ইয়া, বলে ইয়া ইয়া। পথে পাড়ার লোকে বলে ভাতে ফুলের মতো মেয়ে বতে, বিয়ার বয়স হয়েছে ভতে ভালো ছেলে পাইছে ভতে মাইনা নিয়া, ভতে মাইনা নিয়া। তো মেলায় একটা দরজাল মহিলা আসছে, দরজাল মহিলা, সব দুটা বড় বড়, চুলগুলা সব খাড়া খাড়া, গালগুলা বড় বড়, দাঁতগুলা ইয়া বড় বড় আর কি সব। ওই দরজাল মহিলা এসে লাড্ডুর দোকানে গেছে, লাড্ডুর দোকানে যায় বলছে, তোর লাড্ডু এত ছোট কেন? এবার লাড্ডুওয়ালা বলছে, ম্যাডাম বড়ই তো ছিল, আপনারা দেখে বয়স ছোট হয়ে গেছে। মেলায় আমি দেখলাম ক্যাপের দোকান আছে, এরকম ক্যাপ, টুপির দোকান, আর একটা দেখছি আন্ডারওয়্যারের দোকান। আন্ডারওয়্যার চেনেন তো নাকি? পড়ো তোমরা, পড়ো। হ্যাঁ, তো একটা আন্ডারওয়্যারের দোকানে গেলাম, আমি বললাম ভাই একটা আন্ডারওয়্যার ভালো ব্র্যান্ডের একটা দেখাইলো। আমি দাম জিজ্ঞেস করলাম, ভাই দাম কত? 4500। তবে টাক করে বললাম, ভাই ওই ক্যাপটার দাম কত? ক্যাপটা 20 টাকা। তো ওটাই দেন। তো কিরে ভাই নিতে আসলেন আন্ডার প্যান্টার নিচ্ছেন ক্যাপ? কই ভাই দাম শুনে মাথা তুলে গেছে, 20 টাকা তো ক্যাপ দিয়ে ভাগলেই চলবে। ঠিক আছে, তবে এখানে দাম দর অবশ্য কম। ও ভাই দোকানদার, ও আফা, ওই আসতেছি না কিছু দিয়েন ভাই, খেলনা ঢুলনা দাদা আছে লিবন ওইখানে। হ্যাঁ আচ্ছা, দেখো ওই যে দেখো একবারে সোজা সুজি দোকানদারটা। মাল রেডি করো, পার্সেল পার্সেল। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এবার আমরা গানে আবার চলে যাই, গানের জগতে। আর আজকে আমার পরে যদি আর কোনো শিল্পী না থাকে, তাহলে আমি সবশেষে মিউজিক ইনস্ট্রুমেন্ট সবকিছু বন্ধ করে দিয়ে একটা ইউনিক একটা জিনিস শোনাবো। সেটা হচ্ছে আজান শোনাবো আপনাদেরকে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন চ্যানেল, যে কারি ওবায়দুল্লাহ, আমরা যে আজানগুলো শুনে থাকি ঠিক সেম আপনাদেরকে শোনাবো। ঠিক আছে, শেষ সময় ভালো কিছু শুনে চলে যাবো। কি থাকবেন তো? ওকে। এটা হচ্ছে মাস ভান্ডারির গান। হ্যাঁ, গানটাও লিখেছে মাস ভান্ডারি। এমন মোহনী জানরে দয়া, এটা তো ভুল। এমন মোহনী জানো কে তুমি হে সখা, আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ। কে তুমি হে সখা, আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ। কে তুমি হে সখা, আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ। চলো না কৌশলে জগতে মজাবে, চলো না কৌশলে জগতে মজাবে। এমন মোহনী জানো, এমন মোহনী জানে দয়া, এমন মোহনী জানো, এমন মোহনী জানে দয়া, এমন মোহনী জানো। কে তুমি হে সখা, আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ। কে তুমি হে সখা, আড়ালে, এই, no, no.
শিশুর আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনব ক্রিয়া শিশুর আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনব ক্রিয়া জ্ঞানী গণে তোমার চাতুর্য দেখিয়া জ্ঞানী গণে তোমার চাতুর্য দেখিয়া হারাইয়ে ফেলেছে কেন হারাইয়ে ফেলেছে কেন রে মৌলা হারাইয়ে ফেলেছে কেন কে তুমি হে সখা হারাবে থাকিয়া কে তুমি হে সখা হারাবে থাকিয়া রহিলে আমারি প্রাণ মানব হৃদয়ে বাসস্থান রাখো যারা দৃষ্টি হতে বহু দূরে থাকো মানব হৃদয়ে বাসস্থান রাখো আমি আসলে যে গানগুলো করি সবসময় চেষ্টা করি যে গান চলবে যে গান কেউ শোনে নাই সবসময় চেষ্টা করি একদম আনকমন গান গাওয়ার জন্য এই জন্য হয়তো আপনাদের খারাপ লাগতে পারে তবে যে কটা গান করবো সব কটাই একটু আনকমনই হবে কিন্তু মজার হবে ঠিক আছে জয় সাধু বাসস্থানে রাখো দৃষ্টি হতে বহু দূরে থাকো চিনিতে না পেরে তাই তো মাই করে চিনিতে না পেরে তাই তো মাই করে অসুখ রূপেতে অসুখ রূপেতে ধরে মালা অসুখ রূপেতে তুমি হে সখা হারালে থাকিয়া হইলে আমারি প্রাণ তুমি হে সখা হারালে থাকিয়া হইলে আমারি প্রাণ চলো না কৌশলে জগৎ মনে চলো না কৌশলে জগৎ মনে মোহনি জানো মোহনি জানারে মায়া মোহনি জানো তুমি হে সখা 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 হারালে থাকিয়া হইলে আমারি আমার জীবনে আমি কোনো মঞ্চে এতগুলা গান করি নাই এটাই সত্যি বলছি হ্যাঁ গান করি সর্বোচ্চ 2টা বা 3টা তো এখানে মানে ও লাভ ইউ জোরে আপনারা আপনাদের জন্য একটা করতালি বাজান আমার ভালো লাগে আপনারা আপনাদের যদি বিরক্ত লাগে তাহলে আপনাদের হাতের যে পার্সটা যেটা সবচেয়ে ভারী পার্স ওটা ঠাক করে ফেলে মারবেন আমার কপালে যেন না মানে লাগে আর কি হ্যাঁ চাচি পারবেন কিন্তু ঠিক আছে তাই বলে সোয়ে টাক ফেলে মারেন না ঘুমাচ্ছে হ্যাঁ আচ্ছা চুমকি চলেছে ও মানে আমরা তো ব্যান্ডের গানে দিয়ে চলে গেলাম হালকা করে
এদিকে ভাইদেরও তারা আছে, এতক্ষণ প্রোগ্রাম হওয়ার কথা ছিল না। আরেক জায়গায় ভাই শালি বসে আছে ওই জায়গায়। কি করিস তো, শালি বসে আছে নাকি রাস্তার মাঝখানে একা একা করে যদি নিয়ে যায়। আবার শালি আমার মজার জিনিস, এক শালি এক দুলাভাই এসে বলছে শালি 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 দুলাভাই বল ভাই শুনি পাগলে মাথায় তোরা। আমি তাহলে সব শিল্পীগুলোর নাম করে নামে গেলেই তো হয়ে যাচ্ছে, ওরা তো বলছে না। তো শালি দুলাভাইকে বলতেছে দুলাভাই কি হয়েছে, চলেন না ঘুরে আসি। এবার দুলাভাই বলতে শোনা ঘুরলে মাথা ঘোরায়, তার চেয়ে বরং আসো শুয়ে থাকি। ঠিক আছে, যাই হোক ভাই আমরা আসি। হ্যাঁ ভাই আচ্ছা, এই আমি অল্প করে চমকি চলেছে একা কথা হালকা। হ্যাঁ চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দশটি কাঁধে। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দশটি কাঁধে। সুন্দরী তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। ওকে, আর রিকোয়েস্ট করো বাকিরা গোটা, এখন কেউ রিকোয়েস্ট দিও না, আমার মতো একটু গান গাই ভাই। আর সেই দোলা উঠতেছে ভাই, আমি কি নেমে যাবো এই যে এই পাশ থেকে? তাহলে একটু শান্ত হতে হবে, নাহলে আমি নেমে যাবো। হ্যালো হ্যালো হ্যালো, এই বাচ্চারা বাবারা আসতে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। গন্ডগোল যদি করো, গন্ডগোল করে সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আর যদি গন্ডগোল করো তাহলে গন্ডগোলের ভাব করতে আরেকটা হবে। ওকে। আচ্ছা, এখানে ব্যান্ডের গান শোনার মতো ছেলেপেলে কেটে আছে, যা আছে এটা দিয়েই লাগাবো, ঠিক আছে? বিপ্লবের গান কারো শোনা আছে? বিপ্লব জেমসে বডি, কিন্তু বিপ্লবের গান শোনা আছে কি কারো? সবাই শুধু জেমস করে। হ্যাঁ, জেমসের গানের জন্য আমরা আজকে ভোগ প্রদানে আছি। ওয়াজের আবাবে একটু বলি। হ্যাঁ, এখানে আছে কিবোর্ড আর প্যাড শুধুমাত্র। আর ড্যান্সের গুরুর গান যদি করতে হয় তাহলে দুইটা জিনিস অবশ্যই দরকার, একটা হলো বেস গিটার, একটা হলো লিড গিটার। আমাদের এখানে কি আছে যেটা আমরা আছে ফোক প্যাটার্নে আছে রাও। আপনি এখন গুরুর গান যদি এভাবে গায়, গুরুর গানকেই অপমান করা হয়ে যায়, সত্যি বলছি ভাই। আচ্ছা, তারপরেও ওকে ভাই আসেন, বাংলা হওয়া।
পাগলা আমার তোহরে মাটির বীজ বেনে ভুলি ভুল করে অনেক কষ্ট করে ওরে ওরে হাত বন্ধু আসছে পাগলা হওয়া চলো একসাথে পাগলা হওয়ার পরে রাতের দিকে মনে মনে ভরে পাগলা হওয়ার পরে রাতের দিকে মনে মনে ভরে ওরে হাওয়া বন্ধু আসছে বহুদিন পরে ওরে হাওয়া কামনা রে বন্ধু আসছে বহুদিন পরে চন্দ্রকে আছে তুই পরবাসে আর চলে নিহি ওই আকাশে মাটির পৃথিবী ঘিরে যাবে বন্ধুরে দেখিব কি করে চন্দ্রকে আছে তুই পরবাসে আর চলে নিহি ওই আকাশে মাটির পৃথিবী ঘিরে যাবে বন্ধুরে দেখিব কি করে ওরে হাওয়া কামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে হাওয়া কামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে 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 হাওয়া ওরে বন্ধু আসছে বহুদিন পরে থ্যাংক ইউ সো মাচ গুরুর গান যেহেতু একবারে ভিতরে ঢুকাই দিচ্ছে দিয়ে আর পার হতে চায় না আর পার হইলে ঢুকতে চায় না এমন একটা ব্যাপার ঠিক আছে মানে অ্যাডভাইস আমি কিন্তু এখন পরিবেশটা গোছাই নিচ্ছি ঠিক আছে কবিতা তোমাকে স্বপ্ন চারিণী হয়ে কবিতা এই নেশাচর আমায় দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন কত কথার কত কথার আবদার ভাই একটা আবদার করছিল স্টেজ যে ভেঙে গেছিল স্টেজ ভেঙে গেছিল কিভাবে দেখো এখন বলে ও আচ্ছা আচ্ছা স্টেজ ভেঙে গেছিল কিভাবে বলতো আমি আপনাদের কাছে একটা স্মার্ট পান বলতে কিন্তু বাংলা
বাংলার বলতে দেয় না হ্যাঁ আপনার ভাই খুশি তো থ্যাংক ইউ এটা লাগো ওকে আমি গানে চলে যাব তারপরে আমি যেটা আপনাদেরকে শোনাইতে চাইছিলাম আজান আজান শোনাবো আপনারা শুনবেন শুনবেন ওকে এটা লাস্ট সং এরপর আর কোনো রিকোয়েস্ট হবে না ঠিক আছে ও আমার বীজ কি এক পরীক্ষা করলাম আমি বিচ্ছেদ গান আমি আমার জীবনে কোনোদিন গাই নাই আমার লাইফে আমি কোনোদিন গাই মানে এমনি প্র্যাকটিস করা হয় কিন্তু আজকে তো ব্যাপক পরীক্ষায় করলাম এখান থেকে যদি আমি হার মেনে যাই সে লাভেও লাভেও হ্যাঁ জানি তো ভাই ভালো গান আচ্ছা আমি একটা বিচ্ছেদ গান শোনাই হ্যাঁ হ্যাঁ সুজন ভাই থ্যাংক ইউ সুজন ভাই অনেক অনুরোধ করেছে গানের তারপরে যে মুরব্বী চাচার অনুরোধ বিশেষ করে আমার চাচা আরে ভাবের নামে যে কাণ্ড করিলে এমন কি করে প্রেম নদীতে ডুবাইয়া কি মরার আগে মারে প্রথম প্রথম দেখেছে যেমন এখন দেখি বন্ধু আমার যদি তুমি বন্ধুদের করো কানা আমাদের যদি তুমি বন্ধুদের করো কানা কি করে মুখ দেখাবো তাদের কাছে কি করে মুখ দেখাবো তাদের কাছে ঘটনায় আছে যাদের জানা আমাদের যদি তুমি বন্ধুদের করো কানা আমাদের যদি তুমি বন্ধুদের করো যে কাণ্ড করিলে এমন কি কেউ বলে প্রেম নদীতে ডুবাইয়া আমি মরার আগে মারে যে কাণ্ড করিলে এমন কি কেউ বলে প্রেম নদীতে ডুবাইয়া আমি মরার আগে মারে দেখেছি এখন দেখি বন্ধু আমাদের যদি তুমি বন্ধুদের করো কানা আমাদের যদি তুমি বন্ধুদের করো কানা
প্রেমের রশিতে বাঁধিয়া তোমার প্রেমের রশিতে বাঁধিয়া তোমার সদর হইল বন্ধু আমারে যদি তুমি করিলে বন্ধুদের করো আমারে যদি তুমি করিলে বন্ধুদের করো কি করে মুখ দেখাবো তাদেরও কাছে কি করে মুখ দেখাবো তাদেরও কাছে ঘটনায় আছে যাদের জানা আমারে যদি তুমি করিলে আমারে যদি তুমি 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 করিলে আমারে যদি তুমি করিলে বন্ধুদের করো থ্যাংক ইউ সুজন ভাই লাভ ইউ জোরে আরো একটা করে দিলে এবার আর কোনো হ্যাঁ শোনো সাদা সাদা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলাম বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি গেলাম বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি এই যে ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় চোখে নেশা হয় এই যে ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা হইছি আমি মন পাগেলাম বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি ওকে থ্যাংক ইউ ওনাদের জন্য একটা করতালি চাই এটা আমরা এখন প্রোগ্রাম শেষের পথে আবার আসবো আমি যদি বলি যে আমি টানা 3 ঘন্টা স্টেজে থাকবো সম্ভব কিন্তু একদিনই সব হবে নাটকের 8 জায়গাগুলো কি দেবো আবার তো এখানে আসতে হবে বেসিক্যালি হ্যাঁ আমি এবার খাজা বাবা সেদিন গিয়েছি এই যে ওরা অলরেডি প্যাক আপ করেছে অলরেডি কারণ ওনার আরেকদিন আসবো সুজন ভাই লাভে সুজন ভাই আসবো আমরা প্রয়োজন হলে আমরা 8টায় বসে গান করবো রাইট ওটা ভালো হবে
আজান ওকে এবার অ্যাটেনশন সবাই এতক্ষণ অনেক গান বাজনা করলাম অনেক আনন্দ করলাম কয়েকদিন ধরে আমরা মেলা করছি আমরা আনন্দ করছি কিন্তু সবশেষে আজকের যে এখন যে আমি যে জিনিসটা শোনাবো এটা হচ্ছে মূল আহ্বান আমরা যখন পৃথিবীতে আসি তখন এটা শুনি যখন পৃথিবী থেকে যাব তখন এই ধ্বনি শুনবো আর পৃথিবী থেকে যাওয়ার পরে এই ধ্বনি শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবো কিন্তু এই ধ্বনি কানে আসবে না আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এই ধ্বনি যতদিন আসবে ততদিন মনে করবো যে আমরা নিরাপদ আর যতদিন এই ধ্বনি পাবো না তখন বুঝতে হবে যে কোনো মুহূর্তে উপর থেকে গজব আসবে ঠিক আছে তো আমরা এখানে যারা সিনিয়র আছেন আমরা একসময় বাংলাদেশ বেতার ঢাকা ক ঢাকা খ এভাবে আজানের সময় আমরা আজান শুনতাম ঢাকা কতে একরকম ঢাকা খতে একরকম বাংলাদেশ বেতার রাজশাহীতে একরকম আবার বিটিভিতে একরকম 21 টিভিতে একরকম হ্যাঁ তো আমি এক লাইন করে প্রত্যেকটা চ্যানেলের আজান চেষ্টা করছি আপনাদের একটু করে শোনার জন্য যদি ভালো লাগে চিৎকার দিয়ে মার হাওয়া বলবো ঠিক আছে এবার করতালি দিব না মার হাওয়া বলা যাবে কথাটা মার হাওয়া এই কথাটা ঠিক আছে প্রথম আজান শুরু হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কতে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر এবার পরে তুলে দিয়েছে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا এবার ঢাকা খতে চ্যানেল চেঞ্জ হলো ঢাকা খতে আজান হচ্ছে পরের দুই লাইন أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول এরপরে চ্যানেল চেঞ্জ করছি আমরা বাংলাদেশ বেতার রাজশাহীতে পরের দুই লাইন ততক্ষণে চলে যাচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস এবার লাস্টেরটা আসছে সৌদি আরবে মক্কা শুরু করা যায় বিটিভিতে চ্যানেল চেঞ্জ করা হবে এবার লাস্ট লাইন চলে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জনতার কানে কানে ফুঁকে দেই জাগার আজান চলো তবে জেগে উঠি ভোরের আগেই চলো তবে নিয়ে আসি নতুন উদয় নতুন বাংলাদেশ ধন্যবাদ সবাইকে